আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই কিন্তু প্রতিদিন একই রকমের নাস্তা খেতে অভ্যস্ত, যার কারণে সকলে একঘেয়েমি ভাবের মধ্যে থাকি। মন চায় ঝটপট অল্প সময় বের করে প্রতিদিনের নাস্তায় নতুন কিছু সহজে বানিয়ে নিতে। যারা এ বিষয়ে কিছুটা চিন্তিত, তারা চাইলে একঘেয়েমি ভাব দূর করতে সহজে বানিয়ে নিতে পারেন আজকের মজাদার স্বাদের নাস্তাগুলো। আশা করি সুস্বাদু রেসিপিটা আপনাদের উপকারে আসবে। প্রথমে বানিয়ে দেখাবো খুব সহজে মিষ্টি বড়া। প্রথমে গোলাটা মাখিয়ে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ফ্রেশ ময়দা। এবারে দিয়ে দিলাম 1/2 কাপ বেসন। এরপর স্বাদ বুঝে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা নিজ ইচ্ছে মতো চিনি ইউজ করতে পারেন। এবার 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন লবণ দিয়ে দিচ্ছি। সবগুলো শুকনো উপাদান ভালো করে মিশিয়ে নিব। এখন অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একেবারে সফট এবং পারফেক্ট ডো বানাতে হলে আপনাকে আনুমানিক 1 মগের চাইতে কিছুটা কম পানি দিতে হবে। দেখুন, আমি ভালো করে মিশিয়ে নিয়ে গোলাটা বানিয়ে নিয়েছি। এখানে আমি কিছু ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দিয়েছি। এর সাথে কয়েকটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এগুলো দিয়ে আলাদা আলাদা করে নাস্তা তৈরি করে দেখাবো। এখানে আপনাদের কষ্ট করে মরিচে এবং ধনিয়া পাতার ফ্রাই বানানোর ডো বানিয়ে নিতে হবে। সমস্যা থাকার কারণে আমি এখানে দেখাতে পারিনি। আপনারা নিজের মতো করে বানিয়ে নিতে পারেন। এখন চুলায় চলে যাব। চুলায় ভালো করে তেল গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর চুলার তাপ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি করে চামচ দিয়ে বড়াগুলো দিয়ে দিব। বেশি বড় করে বানানোর দরকার নেই, মাঝারি সাইজ করে বানিয়ে নিলেই হবে। এখন ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে সময় নিয়ে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। সবগুলো ভেজে নেওয়ার পর নামিয়ে নিব। দেখুন, তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি বড়া। এখন আবারও চুলায় সরাসরি তেল গরম করলাম। এরপর হাতের মুঠোতে অল্প করে ধনিয়া পাতা নিয়ে তা মিশ্রণে ডুবিয়ে নিচ্ছি। এবার চুলায় দিয়ে দিব। এভাবে সবগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এরপর নামিয়ে নিবেন। তেলগুলোতে আবার কাঁচামরিচ ভেজে নিব। এর জন্য বানিয়ে নেওয়া মিশ্রণে কাঁচামরিচগুলো ডুবিয়ে গরম তেলে দিয়ে দিব। সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। সময় নিয়ে ভাজতে থাকবো। ভেজে নেওয়ার পর নামিয়ে নিচ্ছি। এখন সবগুলো এক এক করে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টি বড়াগুলো খুব আকর্ষণীয় হয়েছে। সকাল বিকালের নাস্তায় অল্প সময় ব্যয় করে সহজে বানাতে পারেন। আর দেখেন, মরিচ ও ধনিয়া পাতা ভাজাগুলো খুব ভালো হয়েছে। একবার বানালে স্বাদটা বুঝতে পারবেন, খুব মজাদার হয়। আর ধনিয়া পাতা ভাজি দেখে মনে হচ্ছে যেন চিকেন ফ্রাইয়ের মতো। আশা করতে পারি নাস্তাগুলো সবার ভালো লাগবে। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।